আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শহর নগরে দিনে দিনে বাড়ছে ছাদ কৃষি, তবে অধিকাংশ ক্ষেত্রে সমস্যা দেখা দেয় মানসম্মত চারা প্রাপ্তিতে। এই সমাধানে ঢাকার শেরেবাংলা নগর মণিপুরি পাড়ায় ভবনের উপরে নার্সারি গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মণিপুরি পাড়া এখানে ছতলা ভবনের উপরে মাত্র 2200 বর্গফুট আয়তনের ছাদে গড়ে তোলা হয়েছে এক বাণিজ্যিক নার্সারি। উদ্যোক্তা মাসুদ রেজা নার্সারি শিল্পের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন 70 জাতের রঙিন বিদেশি কাঠগোলাপ এবং উন্নত জাতের আনারের নার্সারি। এগুলো সবই থাইল্যান্ড থেকে? সবই থাইল্যান্ড থেকে। আচ্ছা, এটা কি নাম? এটা হচ্ছে ডায়মন্ড, এটা হচ্ছে স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ড। এটা লুল লাইন, এটাও একটা কালার। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। অলমোস্ট সব ছাদ কৃষির বাগানে আমরা একটা দুটো আনার গাছ দেখতে পাই, কিন্তু সবার ছোট ছোট। হ্যাঁ, এর কারণটা হচ্ছে আপনার তার খাদ্যটা বোঝে না। কেউ যদি ডিমের খোসাটা মাটি প্রিপারেশন করার সময় ক্রাশ করে দিয়ে দেয়, আমার মনে হয় তা আনার প্রচুর ক্যালসিয়াম আছে, প্রচুর ক্যালসিয়াম। এই চারার শতভাগ ছাদ কৃষি উপযোগী, যা তুলনামূলক সাশ্রয় মূল্যে বিক্রি করেও মিলছে বাণিজ্যিক সাফল্য। এরকম একটা ড্রামের গাছ কত বিক্রি হচ্ছে? এগুলি একটা ড্রামের গাছ বিক্রি হচ্ছে 8000 টাকা। আর এই চারাগুলো? চারা বিক্রি করছি 1000 থেকে 1200 টাকা। এখান থেকে আপনার আয়টা কি রকম হয়? সত্যি কথা এরকম হয়েছে যে সেটা হচ্ছে যে আমাকে কাঠগোলাপগুলোকে আমাকে বেঁধে রাখতে হয়েছে, এইটা এই নার্সারি নেবে, এইটা এই নার্সারি নেবে, এইটা এই নার্সারি নেবে। সেই বছরে আমি প্রায় 10.5 লাখ টাকা। এমন উদ্যোগ নগরীর তরুণ তরুণী এবং বিশেষ করে গৃহিণীদের জন্য সৃষ্টি করতে পারে আত্মনির্ভরশীল হওয়ার নতুন পথ। আমার ছাদ কখনো খালি থাকে না, সবসময় ছাদ ভরা থাকে, সবুজের কোনো অভাব নাই। আপনি ওটা পাবেন, আপনি ব্যবসায়িকভাবে লাভবান হবেন এবং এই দেশের যে সবুজের আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারবেন। এই তিনটা জিনিসের সমন্বয় করতে পারবেন যদি শুধু আপনি ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে যান। নগরে বসেও ছাদগুলো ফেলে না রেখে হতে পারে আয়ের একটা উৎস, যা প্রমাণ করেছেন ঢাকার মণিপুরি পাড়ার মাসুদ রেজা। ছিলেন একসময় নার্সারি উদ্যোক্তা, ব্যবসায়ী, সেটাকে রূপান্তর করেছেন ছাদ থেকে এসে আরেকটা বড় আকারের নার্সারি, যেটা অন্যান্য ছাদ কৃষি যারা করছেন তাদের জন্য হতে পারে একটা অনুকরণীয়। ঢাকার মণিপুরি পাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। কার্প ফ্যাটিনেটিং পদ্ধতিতে মাছ চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন জয়পুরহাটের আনোয়ার হোসেন। কৃষিকাজের আয়ে সচ্ছলতা না পেয়ে আত্মনির্ভরশীল হতে তিনি গড়ে তোলেন মাছের খামার। ধৈর্য ধরে সাফল্য পান তিনি। তার খামারে কর্মসংস্থান হয়েছে অনেক বেকার যুবকের। শফিউল বাড়ি রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। জেলার সদর উপজেলার ধলাহার সুন্দরপুর গ্রামের কৃষক আনোয়ার এক যুগ আগে চাষাবাদের পাশাপাশি শুরু করেন মাছ চাষ। তবে প্রয়োজনীয় প্রশিক্ষণ আর উপকরণের অভাবে তেমন লাভ করতে পারেননি। পরে বেসরকারি প্রতিষ্ঠান জাক্স ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়ে 3 বছর আগে তিনি শুরু করেন কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে মাছ চাষ। 2 বিঘা পুকুর দিয়ে খামারের যাত্রা শুরু হলেও এখন তার পরিধি 40 বিঘা। এসব পুকুরের বিভিন্ন প্রজাতির 15 কেজি পর্যন্ত ওজনের প্রায় কোটি টাকার মাছ রয়েছে। প্রতি মাসে প্রায় 3 লাখ টাকা আয় করছেন তিনি। কোটি টাকার ঊর্ধ্বে প্রায় মাছ আছে। এখানে অনেকগুলা লোকের কর্মসংস্থান হয়েছে। কাপ ফ্যাটেনিংয়ে যায় আমার সুবিধা, খাদ্য কম লাগে, পাশাপাশি এই মাছটা বাজারে নিয়ে গেলে সবসময় একটা ভালো রেটে বিক্রি করা যায়। অনুপ্রাণিত হয়ে অনেকেই কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন। পুকুরে এরোটা স্থাপন করার পরে ঘনত্বে মাছ চাষ করতে পারি। এইভাবে মাছ চাষ করলে হয়তো আমিও একসময় ওনার মতো সফল মাছ চাষি হব। আনোয়ারের খামারে 30 জনের কর্মসংস্থান হয়েছে। সংসারের কাজের ফাঁকে কাজ করে বাড়তি আয় করতে পেরে খুশি এলাকার শ্রমিকরা। তার মাছ কোন পুকুরে কিরকম আছে সেটাও আপনার মাঝে সাথে জাল বা টানে মাছ দেখি। আমাদের সাংসারিক কাজ করানোর পর আনোয়ার ভাই পুকুরে এসে আমরা সময় দিয়ে এখান থেকে আমাদের বাড়তি আয় হয়। আনোয়ারের মতো উদ্যোক্তা তৈরিতে কাজ করছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। উনি বিভিন্ন যারা খামারে আছে এলাকার, যাদের বিভিন্ন সমস্যা হয় তাদের সমস্যাগুলো, নিজের সমস্যাগুলো আমার সাথে শেয়ার করেন এবং আমরা তাকে প্রয়োজনীয় পরামর্শ দিই। কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ আরও বিস্তৃত করা গেলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। নাটোরে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে আঙুর চাষ। লাল, সবুজ ও কালো জাতের আঙ্গুর থোকায় থোকায় ঝুলছে গাছে। খেতে সুস্বাদু ও মিষ্টি এই আঙ্গুর দেখতে যাচ্ছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। নাটোর থেকে রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট।
নাটোর শহরের কান্দিভিটা এলাকায় পলিনেট হাউসে আঙুর চাষ করেছেন চাষি আমজাদ হোসেন। তার বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে লাল, সবুজ ও কালো রঙের ভ্যালেস, ডিকসন ও ভাইকন জাতের আঙুর। 1 বিঘা জমি থেকে আঙুর বিক্রি করে আয় হবে কমপক্ষে 4 লাখ টাকা। আমাদের এখানে যেটা দেখতেছেন এটা হলো ভ্যালেস, পাশাপাশি আছে ডিকসন, পাশাপাশি আছে ভাইকন। এই জাতগুলা বাণিজ্যিকভাবে অনায়াসেই করা যায় এবং আমাদের এই একটা গাছে, প্রত্যেকটা গাছে 1 বছরের গাছে এই জাতগুলাতে প্রায় 10 কেজি 15 কেজি করে ফল আছে। আমজাদ হোসেনের আঙুর বাগানের সুখ্যাতি ছড়িয়ে পড়ার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে আসছেন আগ্রহীরা। আঙ্গুর প্রজেক্টে আসছি দেখার জন্য এবং এখান থেকে পরামর্শ নেওয়ার জন্য যে কিভাবে আমরা আঙ্গুর চাষ করে বাংলাদেশকে বিদেশ নির্ভরশীলতার হাত থেকে রক্ষা করে আমরা আঙ্গুরে সফলতা অর্জন করতে পারি। টেস্ট করলাম, খুবই ভালো লাগলো। টেস্টটা আমার কাছে মনে হলো কিছু কিছু ক্ষেত্রে যে বাইরে থেকে যেগুলো আসে তার চেয়ে আমার কাছে ভালো লেগেছে। নতুন নতুন আঙুর বাগান সম্প্রসারণের মাধ্যমে আঙুর আমদানি নির্ভরতা কমবে বলে জানায় কৃষি বিভাগ। আমি আশাবাদী এই আঙ্গুর বাগান আমাদের নতুন প্রজন্মের কাছে একটি উদাহরণ সৃষ্টি করবে এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে একটা বিরাট ভূমিকা রাখবে। দেশি ফলের পাশাপাশি আঙুরের মতো ফল চাষ বাড়লে আমদানি নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।